মৌ হ্যাঁ মা এই যে মুনমুন আছে না মুনমুনের পোলা আছে না আজিজুল সরকারি চাকরি পাইছে মনে একটা কথা ওরা তো কত জায়গায় তাইলো বিয়া শাদি দিবার হারে না তুই এক কাজ কর আমি একটা বুদ্ধি দিই এই যে আজিজুল আছে না আজিজুলে পটাইবি যদি না পটানি তো পরে কতবার তো পটাইলি পড়লো না ইয়া করবি ঘরের মাইকে চাইয়া ধসা মারবি দূর মা তোমার মাথার মধ্যে এসব শয়তানি বুদ্ধি কিলবিল করে আরে দূর আর একটা মান সম্মান আছে না মান সম্মান কি শোনো আমি ওরা পছন্দ করি ভালোবাসি সবকিছুই ঠিক আছে তার মানে কলঙ্কিত কইরা তারপরে বিয়ে করে এটা তুমি মা হয়ে কেমন বুদ্ধি দিতেছো আরে এত সরবারু আমার কথা মুখের হয়ে তর্ক করছ না আমি যা কইছি তাই যা আচ্ছা যাইতেছি মুখে মুখে তর্ক করছ একটা সরটা না মারুম মানে পা দাইছি কাজটা হাসি লইতাছে আমি লিলু পারে লই আইতাছি এই কেডা গেলাম পিছন থেকে দেখলাম তো এই কেডা কেডা ভাই কি করলাম এই আমার মাইরে ভাই কত ও তোমার মাইয়া গরম ঢুকলো কে ঘরে ভিতরে কি লে ঢুকছে জানোস না কি লে ঢুকছে হ্যাঁ তোর ফুলাই তো লে দজা মারছে আরে কি কথা কও হ্যাঁ ওই কেডা কেডা কি সর্বনাশটাই করলো কি হলো আমি বুঝতেছি না তো আমি তো আমার মাইরে দেখানে বিয়া করাও না না আমি দেখতে কি কই রাখাম তোমার মেয়েরা তো আমার পোলাকে বিয়ে করাম কেবল কদিন ধরে সরকারি চাকরি হয়েছে আমার পোলা বিয়ে করবো বড় লোকের মেয়ে সুন্দরী মেয়া কি আমার মাইরে লাগে দিতি ফিস্টি করছে জানো না এই সাসি আপনি এগুলো কি কইতাছেন এগুলো কোনো কথা কি রিটিশ পিটিশ আমার ভাই লাগত আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাকি এমনি কি একলা ঘরে গেছে গা হ্যাঁ দৌড়তে গেল গা মেয়ের পাখি ঠিক করতেছে এই মেয়েরা দৌড়তে গেল গা এই এই আমার পোলাটা ভাষায় বিয়া বসলে সুখী হবে তুই সুখী হবি জীবন হবে না আপনার পুলা আমার মেসেজ দিয়ে কয় জানতো কি তোমার না দেখে আমার মনটার মধ্যে সেই মেসেজ ভাই কর আমি চেয়ারম্যান নাম্বারের কাছে যাবো মেসেজ ভাই কর কথা দেখলে তো আমি ঘরের ভিতরে ঘুমায় রইছিলাম হঠাৎ করে দিবানে ঘরের ভিতরে আয়া দি উঠলো কেডা আচ্ছা তুমি আমাদের দুজনের সম্পর্কের কথা নিয়ে এত ভয় পাও কেন তোমার মারে দেখে ভয় হ্যাঁ এই ভয়ের কি হলো কি রাজার কথা কি কইতাছো হ্যাঁ তোমার লগে আমার এমনি পরিচিত ঠিক আছে তোমার পারাপরতি বেশি আমার তোমার লগে তোমার সম্পর্ক না গো ঘরের ভিতরে লয়ে গেছে গা আমি দেখতে পারো আমি চেয়ারম্যানের বাড়ি যাব বিয়ে যদি না করাস আমি কোনে যামু আমি দেখতে পারো আমি চেয়ারম্যান নাম্বারের বাড়ি যাব আমি শামসুল বাইরে ডেকে নেবো আমার পোলারে ফাঁসাইছে আমার পোলা এলাকার মধ্যে কোনো হতের মধ্যে না যদি করবার পারে যে আমার পোলা একটা খারাপ বিপদ আছে জুতার বাড়ি খাই আমি এলাকা থেকে যাবো আমার পোলাটা কেবল সরকারি চাকরি পাইছে আর মেয়েরে ঘরে ঢুকাই দিছাও লোক নিয়ে যাও পেলান বাই করছাও আমি পেলেন বাই করি না আপনার একখান কথা কই আম্মা জান ভালো ভালো যদি আমার মাইনা না নেন তাহলে আমি এমন একটা অঘটন ঘটাবো আপনার পুরো সরকারি চাকরি তো বাদ যাবো সারা জীবন জেলের গাড়িটা আমি এই ঘরে ফাঁস দিয়ে মরবো রাজি হয়েছি বাবা রে বাবা তোর কপালে এটি আসছিল ওই যে উপর আল্লাহ জুটি লেগেছে এ ব্যাপারে তোর কপালে আসলো গো কেন ঘরের মধ্যে ফাঁসি দিলি তোর সরকারি চাকরি তো যাইব ওই গাতে যে লোক থাকিয়া কপাল আইসে তুই নিয়ে নে রাজি হয়ে যা। ঠিক আছে আপনার লগে কথা আছে আপনার লগে দেখেন আমার কোনো প্রেমের কোনো সম্পর্ক নাই ঠিক আছে কোনো কিছু না আপনার লগে এমনি হাই হ্যালো কথা হয় অতটুকুই আর দেখেন আপনি আমার এইভাবে ব্রেকমেল কইরা আপনি আমার সংসার করবেন আপনি কি সুখী হইতে পারবেন হ্যাঁ এই যে শুনেন আপনার একটা কথা কই আপনারা নাকি কাজে কোনো প্ল্যান ট্যান করছেন কিনা আমি কইতে পারতেছি না প্ল্যান যদি কইরা থাকে আমি তোমার পোলার বউ বানাবো তুমি কও কও সত্যি কথাটা স্বীকার করো সত্যি কথা কইতে কি আন্টি আমি আপনার পোলারে আগে থেকে পছন্দ করি ভালোবাসি হ্যাঁ। কিন্তু ওই আমারে পাত্তা দেয় না আর যখন শুনছে যে আপনার পোলা সরকারি চাকরি পাইছে মা আমারে কয় ওই পোলার সাথে তোর বিয়া দিমে এই ঘটনা ও তোমার জোর করে ঘর ঢুকবার কইছে কিন্তু আচ্ছা। আমি সত্যি সত্যি আপনার পোলারে আচ্ছা ভালোবাসি ঠিক আছে তুমি আমার পোলার হাতে সংসার করবা এটা ঠিক আছে আমি মাইনা নিলাম কিন্তু তোমার মা যতদিন এই সংসার করবা আমার পোলা তোমরা বাইসে আছো তোমার মা এবার তাই ব্যাপার বলো তোমার মায়ের মুখ দেয় হারবে না মইরা গেলে তোমার মায়ের মুখটা দেখে হারবা তাছাড়া না তুমি যদি সত্যি রাজি থাকো তাহলেই করো আমার মাইয়া সুখের লাগিয়ে আমি এই প্ল্যানটা করছিলাম আপনার পুলার কাছে আমার বিয়া দিবার লাগিয়া এখন যদি না আইতে পারি তাহলে আমি এই বিয়া দিতাম না তাই নাকি হ্যাঁ আপনার বিয়ে দিলি কি আর না দিলি কি না আপনার মেয়ের আমি পছন্দ করছি যেহেতু আপনার মেয়ে আমার পোলারে ভালোবাসা মেনে নিছি তুমি কোনটা চাও তোমার মেয়ের হাতে যাবা না আমার পোলার হাত ধরে থাকবা আমি আপনার পোলার কাছেই থাকি ঘরে ঢোক কাজে নিয়ে যেতেছি হঠাৎ করে বিয়া সরকারি জানলে তো সমস্যা হইবে চুপ করে সংসার করে খাবি
সরকারি কিছু জানবো না সরকারি চুপ করে সংসার করে রাখবি নিয়ম আমি আছি চাকরি যাই জায়গা মিয়া ভালো পাইছি সত্যি কথা স্বীকার করছে যা যা করে দরজা বন্ধ কর খুলবি না দরজা আমি তো বিয়া দিতাম না চিন্তা আসুন চাই না চিন্তা হ্যাঁ চিনছি যা কাজে নেই চিনছি মনের আমি জানি আমি রে কি সর্বনাশ করলাম